ঈসা পয়গম্বর বললেন, বন্ধুরে ওই রুটিখানা যদি কে খেয়েছে জানতে পারতাম, সোনার টুকরো খানা তাকে দিয়ে দিতাম। ওই বন্ধু বলল, পয়গম্বর আপনি যা মনে করবেন করুন, রুটিখানা আমি খেয়েছি। বলে, আহারে দুনিয়া কিসের লাগে বানাইছো ঘর, আজরাইল আসিবে, আজরাইল আসিবে সোনার দেহ থেকে ওগো প্রাণ কেড়ে নেবে, সোনার দেহ থাকিবে পরে মাটিতে কুরে করে খাবে। কত যে বাহাদুরি, কত যে অহংকারী, সব পড়ে রবে থাকে, সব দুনিয়া পড়ে থাকবে। লোভের কারণে ঈসা পয়গম্বর বললেন, বন্ধুরে তিনখানা সোনার টুকরো তোমাকে দিয়ে দিলাম, কেন তোমার ভিতরে অনেক লোভ রয়েছে, আমার সঙ্গে তুমি যেতে পারবে নাও। তিনি কি করলেন, তিনখানা সোনার টুকরো দিয়ে দিলেন। ঈসা পয়গম্বর বললেন, তুমি চলে যাও। মাল বেশি হয়ে গেলে কেমন হয়ে যায় এটাই আপনাদের বুঝাতে চাই। তিনখানা সোনার টুকরো নিয়ে চলতে শুরু করলো। বেচারা যেতে যেতে এমন ডাকাতদের কাছে পড়ে গেছে ভাব, যে ডাকাত কলজা ছিঁড়ে খেয়ে নেবে, জীবনটা নিয়ে নেবে, মাল ছাড়বে না। দুইজন ডাকাতের সর্দার, চোখ দুটো লাল লাল, এসে বোঝায় তোর হাতে ওটা কি? বলে, শোনা, নিয়ে যাচ্ছিস কোথায়? আমরা ডাকাত, ডাকাতের সর্দার, আমাদের ওপর দিয়ে কেউ মানে ডাকাত নাই, মাস্তান নাই, আর তুই নিয়ে যাবি তার মানে? চলে শোনা দে। এ বলে, ভাই আমি রুটি চুরি করে খেয়ে সোনা পেয়েছি, তোমাদের দেবো। তো দেখা যাচ্ছে জোরে পারবো না, জানটাই হয়তো চলে যাবে। তা কাজ করো ভাই, তিনখানা সোনা তুমি আমি ওরা তিনজনা, তাহলে এক কাজ করো, একখানা একখানা করে ভাগ করে নেব, করে পাও 14 আনা, যা পাই তাই লাভ। তিনজনে ভাগ করার কথা হইল। এই সেই ঈসা পয়গম্বরের বন্ধু বলে দিয়েছে, ও ডাকাতদের সর্দার দুই ভাই শোনো, আমার বড় খিদা পেয়েছে, রুটি চুরি করে খেয়েছিলাম, এই জন্য সোনা পেয়েছি, একটুখানি খাবারের ব্যবস্থা করে দাও। যদি খাবারের ব্যবস্থা করে দাও, এই খাবার খেয়ে আপন আপন চলে যাব, কোনো ঝামেলা নাই। ডাকাতদের মধ্যে একজনকে পাঠানো হলো বাজারে। এই বাজারে যে মনে মনে করে যে এই দুইজনকে যদি বিষ খাইয়ে মেরে দিই, শোনা গেলো আমার। দুনিয়ায় মানুষ দেখেন কি অবস্থা। ও বাজারে নিয়ত করে চলে গেছে, দুইজন বসে আছে, এরা বলছে শোনো, ও যখন বাজার থেকে আসবে, দেরি করেছিস কেন? বলে, মারতে শুরু করবো, মারতে মারতে মেরে ফেলবো, একখানা সোনা বেড়ে যাবে, অর্ধেক করে ভাগ করবো। দুই রকম বুদ্ধি হয়ে গেল। ও আচ্ছা করে খাবারে বিষ মাখিয়ে ও চলে আসছে, আর এরাও বুদ্ধি এঁটে বসে আছে যে আগে ঠিক দেখে নেব। যেমনই এসেছে মারতে শুরু করলো, মারতে মারতে তাকে শেষ করে ফেললো। বলার সুযোগ নাই, ভাই ওই খাবারে বিষ মাখানো আছে, খাস না, এ কথা সুযোগ তার আর হলো না। সে একজন কমে গেল। দুইজন বলছে, ভাই আমরা খাবার খেয়ে ভাগ করে নেব। দুইজনে খাবার খেলো, মুরগির পায়খানার মতো সাদা পায়খানা, মুরগির সাদা পায়খানা শুরু হয়েছে। কেউ আর বাঁচবে না, বাঁচবে না। দুইজনে তিনজনে একই সঙ্গে ওই সোনার কারণে মৃত্যুবরণ করলো। ঈসা পয়গম্বরকে আল্লাহ বলছেন, ঈসা একটু পিছন দিকে মুড়ে যাও। দেখলেন তিনি নাম ধরে ডাক দিলেন সে বন্ধুর, বলে কুম বিজিনিল্লাহ, আল্লাহ নিশানায় তোমরা উঠে পড়ো, সারা পৃথিবীর মানুষকে দেখানো হবে। তারা উঠে পড়লো। জিজ্ঞাসা করো হলো যে তোমরা যখন মৃত্যুবরণ করলে এই সোনাগুলো কি তোমাদের কাছে এসেছিল? বলো, না না না, আমাদের কাছে আসেনি। বলে, মৃত্যুবরণ করলে তারপরে তোমার পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, খালা বউ, এরা কে তোমার কাছে এসে চলো? বলে, না। তাহলে তোমরা সম্পদের জন্য কেন এরকম করো? হে দুনিয়ার মানুষ, গল্পটা শোনালাম, এই গল্প শুনিয়েছি, যদি পয়সা না দেন বাপ,
তো গন্ডগোল আছে, পয়সা দিতে হবে, অত সহজ নাই। এবার কোরআনে আসি। আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারিমে ঘোষণা দিয়েছেন, হে দুনিয়ার মুসলমান, যারা জমিনে অহংকার করেছিল, ওরা বাহাদুরি করেছিল, তারা দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহ তাদেরকেও দুনিয়ার মধ্যে ইতিহাসের পাতায় নাম লিখে দিয়েছেন। একটা হলো ভালো আর একটা হলো মন্দ। এই দুই রকমের ইতিহাস আপনাদের সম্মুখে তুলে ধরব। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা এমন একজন বাদশার নাম শুনিয়ে দিয়েছেন। আজ আমরা জমিনে ফেরাউনকে চোখে আমরা দেখিনি, কিন্তু ফেরাউনের চাচাতো ভাইকে দেখতে পাই, ফেরাউনের ফুফাতো ভাইকে আমরা দেখতে পাই। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন, ছোট ছোট বাচ্চা চোখ দিয়ে মায়ের পানি ঝরে, বাচ্চা মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দুনিয়া থেকে বিদায় দেয়। এই ফেরাউনের চাচাতো ভাই আজও দুনিয়াতে আছে। আল্লাহ তাআলা এজন্য শোনালেন, হে উম্মতি মুহাম্মদীরা, তোমরা শুনে রাখো, জমিনে ফেরাউন এসেছিল, হামান এসেছিল, উতবা সাহেব, আবু জেহেল, এরা সকলে এসেছিল। এরা দুনিয়াতে ইতিহাস ভালো করে যায়নি, এরা মন্দ করে গেছে। সাবধান থাকবা, ওই রকম জমিনে আসবে। মুসলমান, কখনো তোমরা ভেঙে পড়ো না। যারা জমিনে ভেঙে পড়বে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের চেহারাগুলো সামনে নিয়ে আসবে। হে বিশাল মুসলমানেরা, আজ চোর, ডাকাত, লম্বা বেটে, কালো ধলক, শিক্ষিত মূর্খ, বড় লোক, সম্পদশালী, ক্ষেতমজুর, যত পৃথিবীতে মানুষ আছে, একজনের সঙ্গে আর একজনের চেহারা মিলে না। কিন্তু ফেরাউনের দলবল, আবু জেহেলের দলবল, উতবা সাইবার দলবল ভারতবর্ষের মাঠে জেনে নসনদে বসে রয়েছে। যারা পিছনে সহযোগিতা করছে, ওরাও কাল কিয়ামতের মাঠে ভয়াবহ দিন, ওই ভয়াবহ দিন আল্লাহ তাআলা বলেন তাদের চেহারার মধ্যে নিদর্শন চলে আসবে। আল্লাহ তাকা হাদিসুল গাশিয়া বুজুহু ইয়াউমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আল্লাহ বলেন কিয়ামতের দিন তাদের চেহারার মধ্যে এমন ভয় আসবে, তাদের চেহারা দেখে জানতে পারা যাবে এরা সেই মাল যারা জমিনে দাঁড়িয়ে মুতেছিল, পেশাব করেছিল, যারা মসজিদের দিকে যায়নি, যারা আলেম ওলামাদের কথা মানেনি, যারা ইসলামের রাস্তায় চলেনি, খেসেছে মাল আর পেটের ভিতরে ভরে দিয়েছে। একে বলেন এক আল্লাহ, একে বলেন এক আল্লাহ, শরীক জাগার নাই, দুয়ে বলেন দুই ফেরেশতা। দিবানিশি চলছে তারা, দিবানিশি চলছে তারা, হিসাব নিকাশ লিখে। তিনে বলে 30 পারা, তিনে বলে 30 পারা। কোরআন পড়ো না, কোরআন মানে না, মসজিদ মানে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পশ্চিম চিনে না। আল্লাহ বলেন কিয়ামতের মাঠে ওদের চেহারাগুলো সেই দিন ভেসে আসবে। আল্লাহ বলেন তাদেরকে গরম পানি দেওয়া হবে, এমন গরম পানি দেওয়া হবে আমার আব্বু গো, আমার মা বোনেরা, সেই কিয়ামতের দিন, ভয়াবহ দিন। ওই দিন পানি পানি করে মানুষেরা ছুটবে। আল্লাহ এমন পানি দেবেন যে পানিটা পান করে পেটটা ব্লাডারের মতো বাষ্ট হয়ে যাবে, গরম পানিগুলো বের হয়ে যাবে। কিয়ামতের মাঠে সেই দিন বলবে আল্লাহ খাবার দাও, খাবার দাও। আল্লাহ তাআলা বলে লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি লা ইসমিদু ওয়ালা ইগদি মিন জু। সেই দিন এমন খাদ্য তাদের দেওয়া হবে, ওই খাদ্য খেয়ে তারা মোটা তাজাও হবে না, তাদের খিদা নিবারণ হবে না। এমন খাবার দেওয়া হবে যে খাবার হবে কাঁটা, গলার মধ্যে আটকে যাবে। সেই দিন ভাই ভাই করে চিৎকার করে কেউ আসবে না। আল্লাহর নবী বললেন ওই কিয়ামতের দিন, ভয়াবহ দিন, হাসরের
ময়দার মাঠে ওই মালগুলো ধরা পড়ে যাবে। ও আমার আব্বগম, আজ জমিনে যাদের টাকা আছে, সম্পদ আছে, এরা মনে করছেন আল্লাহ দেখতে পায় না। আল্লাহ কোরআনে বলেন সেই দিন চেহারায় ধরা পড়ে যাবে। সাবধান সাবধান। নাম্বার 2 আপনাদের শোনাই, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول سبعة يذلهم الله في ظله يوم لا إلا ظله। এ যুবক, আজ গান করে বেড়াছো, আজ গানে ব্যস্ত। কে এমন নাই যে গান জানে না? বলেন দেখি। প্রত্যেক যুবকরা গান জানে, কিন্তু ওই ঠ্যাং ভাঙা হাত ভাঙা একাদ আয়াত, কি বলে একাদটা ছেদ আয়াত, তো আরবি গো, সব বেনাশ গন্ডগোল হয়েছিল। যুবক শুনো, কিয়ামতের ঘটনা থেকে তুলছি আমি। কিয়ামতের দিন আল্লাহ 7 ব্যক্তিকে আরশের নিচে স্থান দেবে। এর মধ্যে রয়েছে দেশের মুড়ল। আমাদের এলাকায় বাপ, কেউ কথা খারাপ মনে করবেন না, হক কথা দুটো বলতে দেন। তারপরে মা বোনদের নসিহত করবো, আমার লম্বা বক্তব্য হয়তো, এই জন্য একটু এদিক ওদিক হবে। বলা হয়েছে 1 নম্বরে দেশের বাদশাকে ডাক দেওয়া হবে, দেশের মুড়লকে ডাক দেওয়া হবে। যারা আজকে মনে করেছে আমি ফেতরার মুড়ল, কিয়ামতের দিন আল্লাহ তাকে ফাটিয়ে দেবে। মুড়লের বাড়িতে গান বাজে বড় বক্স নিয়ে, কিছু বলে না, কিন্তু কিয়ামতের দিন 1 নম্বরে মুড়লকে ডাকা হবে, আমিরকে ডাকা হবে। হাদিস কোরআন বুখারী মুসলিম শরীফের হাদিসে আবু হুরায়রা থেকে বর্ণিত, বলা হচ্ছে আল ইমামুল আদিল, দেশের ন্যায় বাদশাকে ডাক দেওয়া হবে। বাপ, রাগ করিয়েন না, হক কথা দুটো শুনেন। ওই দিন কিয়ামতের মাঠে সম্মানী ব্যক্তির মধ্যে 1 নম্বরে পড়বে দেশের নেতা, দেশের মূল। ইনি থাকবেন সেই দিন 1 নম্বরে, যেখানে থাকবে সবুজ ঝান্ডা। আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী, নবীদের সেরা নবী, রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী থাকবেন, আর সবুজ ঝান্ডা ওই আরশের নিচে বসে থাকবেন নবীজি। বলবেন আসো আসো, ফেরেশতারা বলবেন আসো আসো আসো। ওই মুড়লকে ডাক দেওয়া হবে, 1 নম্বর আরশের নিচে তার নাম লিপিবদ্ধ করা হবে। জান্নাতে সঙ্গে সঙ্গে চলে যাবে, কেউ বাধা দেবে না, কেউ টানবে না, কেউ বাধা দেবে না। বাদশা কেমন হতে হবে এটাও ভাবতে হবে। এক বাদশার কাছে বিচার এসেছে, ধরুন তার স্ত্রী তীর ছুঁড়েছে আকাশে। আকাশে তীর ছুঁড়ার পর তীরটা লেগে গেছে কার কাছে? একজন ধোপানি, পরিষ্কার করে গরিব মানুষ, ওর শরীরে ঢুকে গেছে, মরে গেছে। বিচার নিয়ে এসে দেখে বাদশার নাম এমন বাদশা তিনি ছিলেন, দেশে আমাদের দরকার বাদশা আমরা পাই, কিন্তু সেরকম করতে পারি না। ওই বাদশা তীরটা হাতে নেওয়ার পর দেখলেন এই তীর আমার কাছে থাকে, এই ফলা আমার কাছে থাকে, আমার স্ত্রী ছাড়া কেউ এটা ব্যবহার করবে না। তিনি বুঝতে পারলেন আমার স্ত্রী, আমার বিবি এই তীর ছুঁড়েছে। বিবিকে ডাক দিলেন, প্রাণের বিবি। বিবি চলে আসলেন, স্ত্রী চলে আসলেন। আসার পর কেন বাদশার ডাক, বিবিকে জিজ্ঞাসা করা হলো এই তীর ধনবান দিয়ে তুমি কি মেরেছো ফলা? এই তীর কি তুমি ছুঁড়েছো? বিবি মাথাটা নিচু করে বললেও যে হ্যাঁ আমি তীরটা ছুঁড়েছিলাম, কোথায় গেছে আমি জানি না, কিন্তু তীর আমি ছুঁড়েছিলাম, স্বীকার করে দিয়েছে। বাদশাহ বলল ঠিক আছে, বিচার আমি এক্ষুনি করব, দেরি করব না। প্রাণের বিবি সামনে দাঁড়িয়ে রয়েছে, ওইদিকে সে গরিব মহিলা যার স্বামীটা পুকুর পাড়ে মারা গেছে, ওই গরিব মহিলা দাঁড়িয়ে রয়েছে। বাদশাহ তীরটাকে নিয়ে আসা হলো, ধনবান ধনুকটাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর গরিব মহিলার হাতে তুলে দিয়ে বলে দিয়েছেন বাদশাহ, ও গরিব মহিলা, আমি হক বিচার করব, কেননা আমি কিয়ামতের দিন তোমার বিচারের জন্য কাঠগোলাই খাড়ো হব না। বাদশার বিচার দেখুন, ও দুনিয়ার মোড়ল, ও দেশের বাদশাহ, শুনে রাখেন বাদশাহ কেমন করেছিলেন। ওই বাদশাহ কি করলেন? গরিব মহিলার হাতে তীর ধনুক উঠিয়ে
শিখিয়ে দিয়ে বললেন, ও গো শোনো, তোমার চোখের সামনে তোমার স্বামী তড়পে তড়পে মারা গেছে, তুমি কত কষ্ট পেয়েছ। নিজের স্বামী চোখের সামনে মারা গেলে বলেন কত কষ্ট পাওয়া যায়। আজ আমি বিচার করে দিচ্ছি, তুমি আমার চোখের সামনে তার স্ত্রী আমার স্ত্রীর সামনে আছে, তুমি করো কি, তার স্বামীকে মেরে দাও। তাহলে বিচারটা কেমন হলো? বলে তোমার চোখের সামনে তোমার স্বামী যেমন মারা গেছে, তুমিও তার স্বামীকে ওইভাবে মেরে দাও। বাদশা নিজেই বিচার করছে, আমার বুকে তুমি মেরে দাও, আমার চালিয়ে দাও, কেন আমি হক বিচার করব, সঠিক বিচার করব। দুনিয়ার মুসলমান, হাদিসে এমনি আসেনি বাপ। ওই সময় গরিব মহিলা তত্তর করে কাঁপতে শুরু করলো। প্রাণের বিবি চিৎকার করে বলল, স্বামী গো, একটু কি মহাব্বত নাই? এতদিন ঘর সংসার করলাম, সব সময় ঘরের মধ্যে থাকলাম, একটুখানি ভুল হয়ে গেছে, এর জন্য কিছু পয়সা দিলেই তো হয়ে যেত, একটু কি ভালোবাসা অন্তরে নাই? প্রাণের বিবির দিকে তাকিয়ে বাদশার চোখ দিয়ে পানি ঝরে যায়। বলতে বলতে বাদশা বলে দিলেন, ওরে প্রাণের বিবি, আমি নবীর ভালোবাসায় এক পাল্লাই চাপালাম, তোমার ভালোবাসায় এক পাল্লাই চাপালাম, আমার নবীর ভালোবাসা ভারী হয়ে গেছে, নবীর দাঁড়ের পাল্লাটা ভারী হয়ে গেছে, এই জন্য আমি এই বিচার করে দিলাম। বাদশাও কাঁদেন, আর এদিকে প্রাণের বিবিও কাঁদে, চোখ দিয়ে পানি ঝরে যায়। মহিলা তত্তর তত্তর করে কাঁপতে কাঁপতে মহিলা বলে দিল, বাদশাহ, আমি বাদশাকে যদি মেরে দিই, আমার স্বামীকে আমি ঘুরে পাবো না। এই বিচার দেখে বড় খুশি হয়ে আল্লাহর তরফ থেকে ক্ষমা করে দিলা। জিন্দেগির যত পয়সা লাগবে, ওর যত খরচ লাগবে, সব দায়িত্ব নিয়ে দিয়েছিলেন, কিন্তু বিচার করেছিলেন কেমন বিচার? এই জন্য নবী বললেন, আল ইমামুল আদিল, কিয়ামতের দিন 1 নম্বরে ডাক দেওয়া হবে ওই বাদশাহ, যে বাদশাহ ন্যায় ভাবে বিচার করেছে, দেশ শাসন করে চলে গেছে। কেমন বিচার করেছিলেন হযরত ওমর? একটা বর্ডার এলাকায় দেখতে পেলেন সুন্দর দুইটো নর এবং নারী ড্যান্স করছে। হযরত ওমর তিনি রাগে থাকতে না পেরে তিনি কি করলেন, ওদেরকে পুরুষটাকে ধরে নিলেন। ধরে নেওয়ার পর সেই পুরুষ সেই দিন বলেছিলেন, ও আমিরুল মুমিনিন, আপনি আমাকে ধরলেন কেন? বলে, তুমি জানো না নবীজি গান বাজনা নিষেধ করেছেন এবং নর নারী বিবাহ না হয়ে জড়িয়ে ধরতে পারবে না। আল্লাহ, এখন আর প্রেমিক প্রেমিকাদের কি কথা বলবো? ওটা থাক, ওটা বলা যাবে না। অনেক মানুষ আছেন আপনারা, কিন্তু না বললেও হয় না, রাস্তার ধারে তাদের জন্য যাওয়াও যায় না। যাজ্ঞা, যা হইলে হইল। তো সেই হযরত ওমর তিনি কি করলেন, ওই যুবককে যখন ধরেছেন, যুবক হাক্কা বাক্কা খেয়ে বলল, আমিরুল মুমিনিন, আমি তার বাঁচব না, এত ভয় পেয়ে গেছেন। আমিরুল মুমিনিনকে বললেন, ওগো মুসলমানদের নেতা, আমি মাত্র 2টা ভুল করেছি, আপনিও 2টো ভুল করেছেন, আমিও হয়তো 2-এর অধিক ভুল করেছি, কিন্তু আপনি 2টো ভুল করেছেন। এই 2টো ভুল শুধরে নেবেন, তারপরে আপনি আমার বিচার করবেন। শিখিয়ে দিয়েছেন, কথায় কথা বেড়ে যায়। হযরত ওমর সেই যুবককে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর তিনি দাঁড়িয়ে যে বললেন, বলো আমি কি এমন ভুল করেছি বলো। ওই যুবক বলে দিল, ওগো মুসলমানদের নেতা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি 2টা ভুল করেছেন। এখন বাড়িতে প্রবেশ করলে পরে সালাম দিতে হবে, আপনি সালাম দেননি, ভাতে বাড়িতে প্রবেশ করেছেন। 2 নাম্বার সদর গেট দিয়ে আপনি ঢুকবেন, কিন্তু আপনি গেট বাদ দিয়ে 5 টোপকে ঢুকেছেন। আপনি 2টা বড় ভুল করেছেন। আমার নবী মুমিনিন
মুমিনিন, আমি জান বাঁচানোর জন্য আপনাকে বলেছি, আপনি চলে যান না। আমি জানি এটা অন্যায় করেছি, তবে আপনার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে এই গান বাজনা ছেড়ে দিয়ে যে রমণীকে আমি জড়িয়ে ধরেছি, ওই রমণীকে আমি চিনি না, কেবলমাত্র মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমি তার সঙ্গে এইরকম করছিলাম। ও আমিরুল মুমিনিন, আপনি করেন কে? ওই রমণীর সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করে দিন। ইনারাই ছিলেন দেশের বাদশাহ, ইনারাই ছিলেন দেশের নেতা। ইনাদের কোনো রিভলভার পিছনে ছিল না, কালো কালো জামা পরে বড় বড় মেশিন গেলে বডিগার্ড ছিল না। ছিল কে ছিল বলেন? এখন দেশের গ্রামের মধ্যে যদি মেম্বার হওয়া যায়, রাত্রে বেলায় বেরাতে বড় ভয় পায়। আমিরুল মুমিনিন রাত্রে বেলায় গোটা এলাকা ঘুরে বেড়াতেন, কার খাবার হয়েছে কার হয়নি, কে বিপদে পড়ে কে আপদে পড়েছে, এইরকম করে চলেছেন। ওই রকম নেতাকে আল্লাহ কিয়ামতের মাঠে সম্মানিত করবেন। আল ইমামুল আদিল ওয়া শাবুন শাফি ইবাদাতিল্লাহ। হে যুবকের দল, শুনে দেখো, কান খুলে শুনে নাও, যারা যুবক অবস্থায় আল্লাহর ইবাদত বান্দেগি করবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাকে আরশের নিচে স্থান দান করবে। হে যুবকের দল, আজ মনে করেছো এখন জওয়ানি আছে, যখন আমার বয়স হয়ে যাবে তখন আমি নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর ইবাদত করব। এই বলে দেখেন তারা ইবাদত থেকে দূরে রয়েছে। কত মানুষকে দেখলাম, কত যুবককে দেখলাম লরির চাকায় পিষ্ট হয়ে মারা গেছে, কত যুবককে দেখলাম গলায় দড়ি দিয়েছে, কত যুবককে দেখলাম বিষ পান করেছে, কেবলমাত্র শুধু আই লাভ ইউ। বুঝতে পেরেছেন? হে যুবক, তাহলে তুমি কেন বলো, কিসের জন্য বলো যে আমি বুড়ো হব তখন আমি আল্লাহর ইবাদত